رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আব্দের মালিক, সৃষ্টির খালেক, রিজিকের রজ্জাক, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এই রমজান মাসে প্রথম জুমাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর ইবাদতের ঘর, এই ঘরে কোরআন ও হাদিস থেকে কিছু কথা এবং পবিত্র জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই শুকরিয়া আদায় করার ফলে কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় আমাদের এই শুকরিয়া যেন নাজাতের জরিয়া হিসাবে কাজে লাগে। সকলেই বলেন দিল থেকে সুবহানাল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর, যিনি হলেন নবীকুলের শিরোমণি, যিনি হলেন নবীদের সর্দার, যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হলেন সারা বিশ্বের রহমত, তাজদার মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলমিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাস আমরা এই মাসে পদার্পণ করেছি, এই মাসের যে রহমতের 10 দিন, এই রহমতের 10 দিনের মধ্যে প্রথম যে জুমা, আজকেই হলো সেই প্রথম জুমা। আজকে হচ্ছে সেই প্রথম জুমা। তো আজকে যে প্রথম জুমা, সেই লক্ষ্যে এবং পবিত্র কোরআনে সূরা বাকারার 83, 84, 85 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর
একটি হাদিসের আরবি ইবারত পড়েছি। এই আয়াতের সাধারণ অর্থ এবং এই হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকে এই মাস আমরা পেয়েছি, এ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো রহমত, এরপরে হচ্ছে মাগফিরাত, এরপরে হচ্ছে নাজাত। তাহলে প্রথম যেটা চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো কিন্তু চাওয়া সবচেয়ে কি? রহমত হলো আমাদের চাওয়া পাওয়া। তো এই রহমতের 10 দিনের মধ্যে প্রথম জুমাতে আমরা সুস্থ শরীর নিয়ে বসতে পেরেছি, এর জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস 365 দিনে একটি বছর, 30 দিনে একটি মাস। তো 365 দিনে 30 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কয় মাস আসে? 12 মাস, কম বেশি 12 মাস। 28, 29, 30, 31 মাস আছে, যাই হোক। তো 365 দিনে 30 দিয়ে ভাগ করলে 12 মাস হয়। তো 12 মাসের মধ্যে এই মাসটা কেন এত সম্মানিত? এই মাসটা কেন এত সম্মানিত? এই মাসে আজকে এই নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে লোকজনের সমাগম বেশি হবে তা না, নওগাঁতে হবে তা না, রাজশাহীতে হবে তা না, ঢাকাতে হবে তা না, সারা দেশ এবং পৃথিবীর অন্যান্য যেগুলো দেশ রয়েছে সেগুলোতে ব্যাপক হারে এই রমজানকে কি করে? বরণ করে নেয়। কারণ হিসেবে কেন? যে এটার কি কারণটা কি? কারণটা হলো কি যে ফজিলত। কারণটা কি? ফজিলত, অনেক ফজিলত। এই যে রমজান মাস, এই রমজান মাসের কেন এত ফজিলত, কেন এত গুরুত্ব, কেন এত এই মাসের তাৎপর্য, এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি বলবো? কেন এর সম্মান করা হয়েছে? এই মাসে এত বৃদ্ধি করা হয়েছে কিসের জন্য? এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন অবতীর্ণ করার ফলে এই মাসের সম্মান এত বৃদ্ধি করা হয়েছে, অন্য কোনো কারণ না। অন্য কোনো কি না? কোনো কারণ না, কোনো কারণ না। একমাত্র পবিত্র কোরআন অবতীর্ণ করার ফলে এই মাসের সম্মান এত বৃদ্ধি করা হয়েছে। তো এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকাশের নক্ষত্র যেমন সঠিক, ঠিক একই রকম ভাবে আমার সাহাবাস বাইন এরা হলো একই রকম সত্যের মাপকাঠি, সঠিক। যদি কোনো ব্যক্তি তাদের অনুসরণ করে তাহলে কিন্তু সে কখনো পথভ্রষ্ট হবে না। মানে সাহাবাস বাইনদের গুরুত্ব বিষয় হচ্ছে, পৃথিবীর জীবদ্দশায় যে মতন সূরা ফাতহা আল্লাহ অবতীর্ণ করে বলেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তো বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের অতীত এবং ভবিষ্যৎ, তাদের অতীত এবং ভবিষ্যতে যত গুনাহ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারা পৃথিবীর জীবদ্দশায় জান্নাতের কি পেয়েছে? সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের কি পেয়েছে? সার্টিফিকেট পেয়েছে। এরপরে আল্লাহ রসুল পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করেছেন কিনা? পরিচালনা করেছেন। আল্লাহ রসুলের পরে কে করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে কি করেছে? কে করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর কে করেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর কে করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সিলসিলা, এটার সময়সীমা হলো
30 বছর। কত বছর? 30 বছর। এই 30 বছর যে এই স্বর্ণের যুগ থাকবে, এটা কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ নাই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি, আমি যতটুকু ইতিহাস পড়েছি সেটাতে আমি পেয়েছি যে তিনি 1036টি রাজ্য দখল করেছিলেন। কতটি রাজ্য? ক্ষুদ্র ক্ষুদ্র সকল ছিল, ক্ষুদ্র রাজ্য দখল করেছিলেন 1036টি রাজ্য, অর্থাৎ অর্ধজাহান বলা হয়, অর্ধজাহান। তো তখন বিভিন্ন মসজিদে ফরমান জারি করেছিলেন রাষ্ট্রীয়ভাবে যে প্রতিটি মসজিদে তারাবি নামাজে কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। মক্কাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, বাইরে অন্য কোনো কোথাও হয়নি। হয়েছে নাকি? মক্কাতে আর মদিনায়, মক্কা আর মদিনা অবতীর্ণ হয়েছে। মক্কাতে 20 রাকাত নামাজ হয় না? হয় না? মদিনাতে 20 রাকাত নামাজ হয় না? হয় না? আচ্ছা, এরপরে ইতিহাস। আল্লাহ রসুল তিনি 3 দিন নামাজ পড়াইছেন, তারাবির নামাজ। সে নামাজে ব্যাপক লোকজনের ঢল। আল্লাহ রসুল মনে করলেন যেভাবে ঢল হলে যদি আল্লাহ ফরজ করে দেয়, তাহলে আমার উম্মতের জন্য কি হবে? কি হবে? কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আচ্ছা, কষ্ট হবে এখানে থাকলো, আপনারা স্মরণ রাখবেন। আমি এখন একটু আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কষ্ট হবে, আপনারা কিন্তু স্মরণ রাখবেন। আমাকে নেক্সট টাইম একটু স্মরণ করে দিবেন, যাতে আমার জন্য আলোচনাটা করা কি সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183, 84, 85 এবং 86 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরেজগার মুত্তাকি বা তাকওয়া অর্জন করতে পারো। আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত। আইয়াম, ইয়াম মানে কি? দিন। কয় দিনের জন্য? আইয়ামা মাদ, কয় দিনের জন্য? 30 দিনের জন্য। কয় দিনের জন্য? 30 দিন। আইয়ামা মাদুদাত, 30 দিনের জন্য। এরপরে বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা যদি সফরে যায়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি একটি রোজা কাজা হয় অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, তাহলে আইয়ামিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এটা তোমাদের জন্য কাজা পূরণ করা তোমাদের জন্য মঙ্গল। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এটা তোমার যে কাজা পূরণ করতে, এটা তোমাদের জন্য মঙ্গল। এরপরে বললেন যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এরপরে আরেকটা আলোচনা করে নিই যে এখানে যে কথাটা বলা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ অথবা যদি সফরে থাকে, তাহলে যদি কাজা হয় তাহলে অন্য সময়ে কাজাটা আদায় করে নিতে হবে, এটা তোমাদের জন্য মঙ্গল। কিন্তু প্রশ্ন হচ্ছে, অসুখ হয়েছে, যদি আপনি মনে করেন যে রোজাটা নষ্ট করবেন, করতে পারেন, যদি থাকতে চান, এটার কোনো ইসলামে কিনা সেটা কোনো বাধা নেই, কষ্টের পর থাকবে। কষ্টের যে ফলাফল এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এখানে যে বোঝা গেল যে আপনি সফরে থাকবেন, সহজ মনে নেবেন না। সফরে যদি থাকেন, যদি কষ্ট হয়, একেবারেই কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি রোজা যদি ভাঙ্গেন, তাহলে একটি রোজা পরে আপনি কি করে দিবেন, এটা আমাদের জন্য মঙ্গল। আচ্ছা, নিচের আয়াতে বলা হয়েছে যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, যে তোমাদের মধ্যে একেবারে যে অপারক, তোমাদের মধ্যে যে ব্যক্তি একেবারেই অপারক, অর্থাৎ সে মাহজুর হয়েছে অথবা সফরে ব্যাপক কষ্ট পাচ্ছে অথবা অসুস্থ, জটিল অসুখ, কোনোভাবেই হচ্ছে না, এই জন্য বলেছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, যে তোমাদের মধ্যে একেবারেই অপারক। অর্থাৎ এই তাফসিরের মধ্যে এটা বলা হয়েছে, এটা এই যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, এই
শব্দের অর্থটা তাফসীরের মধ্যে করা হয়েছে যে মাহাজুর ব্যক্তি অর্থাৎ একেবারে বয়োজ্যেষ্ঠ, সে কোনোভাবেই পাচ্ছে না, তাদের জন্য এই মাসলা, তাদের জন্য এই মাসলা। যদি একেবারেই যদি না পারে ওয়াল্লাযী তিকুনাহু, তাহলে কি করবে? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে একজনকে কি দিবে? খাওয়ার দিবে। কি দিবে? একজনকে খাওয়ার দিবে। কথা বুঝতে পেরেছেন? একজনকে খাওয়ার দেওয়ার কথা বলা হয়েছে। ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল্লাহ, যে ব্যক্তি কষ্টের পরও সৎকর্ম বা রোজা করে, ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল্লাহ, যে ব্যক্তি কষ্টের পরও সৎকর্ম করে, ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, তাহলে তাদের জন্য এটা বিশেষ কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। যদি কষ্টের পরও কোনো ব্যক্তি রোজা অথবা অন্যান্য যেগুলো সৎকর্ম করে, তাহলে তাদের জন্য বিশেষ কল্যাণকর। কথা বুঝতে পেরেছি? বিশেষ কল্যাণকর। এখন আমরা সারাদিন রোজা করি, সারাদিন রোজা করি, রোজা করার পর যখন আসি তারাবিতে আসি, তারাবিতে যখন আসি, অনেক মানুষ, যতগুলো মানুষ আমরা রোজা করি, হয়তো আমার জানার ভুলও হতে পারে, কিন্তু আমার যেই ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আলোকে বলছি যে অর্ধেক মানুষ, যতগুলো মানুষ রোজা করে তাদের থেকে অর্ধেক মানুষ তারাবি পড়ে, বাকি মানুষগুলো তারাবি পড়ে না। অর্ধেক যে পড়ে, এই অর্ধেকের মধ্যে আবার 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগও মনে হয় বেশি। 8 রাকাত হয়ে গেলে মসজিদ ফাঁকা। অন্যান্য মসজিদ, আমার জীবদ্দশায় আমি তারাবি পড়েছি আমার গ্রামে 12 বছর, সেখানে যে হাল, এই মডেল মসজিদে গতবার এবং এবার তারাবি পড়াচ্ছি একই হাল, যে 2 কাতারের মতো লোক হয়। যখন 8 রাকাত হয়ে যায় তখন হাতে গোনা 15 থেকে 20 জন, কিন্তু যখন শুরু হয় মোটামুটি প্রায় 1 থেকে 150 লোক থাকে। 1 থেকে 150 লোক হয়। যখন 8 রাকাত হয়ে যায় তখন লোকজনের সংখ্যা হয় 15 থেকে 20 জন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে স্পষ্ট আয়াত, এখানে তো স্পষ্ট আয়াত, ওই আলোচনা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাহাবাদের কেউ যে অনুসরণ করে তাদের কি বলা, সত্যের মাপকাঠি। খোলাফায়ে রাশিদিনের কথা বলা আছে, পৃথিবীর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল যোগ্যতা ছিল, নবী হওয়ার সকল যোগ্যতা ছিল। নবুয়তের দরজা যদি বন্ধ না হতো তাহলে হযরত ওমরকে নবী করতেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছে 20 রাকাত নামাজ। তো 20 রাকাত নামাজ পড়তে বিভিন্নভাবে আপনারা কৌশল অবলম্বন করতেছেন, কিন্তু কেন? আপনাদেরকে বুঝতে হবে, এগুলো এক্সাম কি? খোলাফায়ে রাশিদের এক্সাম না? তারা কি আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েননি? হযরত ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়েননি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান জারি করলেন, সে কি ইয়াসিন না বোকা ছিলেন নাকি? বোকা যদি হতেন, নবুয়তের দরজা বন্ধ না তাকে নবী করতেন আল্লাহ, তাহলে কি এমনি করতেন নাকি? আল্লাহ কি এমনি করতেন নাকি? আল্লাহ তো এমনি করতেন না, তিনি ফরমান জারি করলেন। এখন এখানে যে পাওয়া যাচ্ছে যে তোমাদের মধ্যে একেবারেই অপারক, ওয়া আন তাসুমু, যে তোমাদের মধ্যে একেবারেই যারা মানে কষ্টের পরও, ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, যে তোমাদের মধ্যে কষ্টের পরও যে ব্যক্তি সৎকর্ম করে, ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কষ্টের পরও যদি আমরা রোজা, কষ্টের পরও যদি আমরা তিলাওয়াত, কষ্টের পরও যদি আমরা তারাবি পড়ি, তাই এটা আমাদের জন্য বিশেষ কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। বিশেষ কল্যাণকর। তাহলে আমরা কেন বুঝি না? আরেকটি এক্সাম, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের হাদিস, এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের সম্মান বৃদ্ধি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে পুরা খতম একবার করাইছেন,
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে একবার কোরআন খতম করাইছেন, বলেন সুবহানাল্লাহ। তা আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানি না, সহিভাবে পড়তে পারি না, পড়ার সময় হয় না, অথচ কেন নামাজে আসে? আপনি তেলাওয়াত করবেন, অনেক এখানে মাসলা আছে, তাসবিহ আছে, অনেক তাসবিহ আছে। এই তাসবিহ যদি পরিপূর্ণভাবে আদায় না হয়, মাখরাজ যদি আদায় না হয়, তাহলে কোরআন আপনাকে শাফাত করবে না, আপনাকে লানত করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এখানে যারা কোরআন পড়বে, এই পণ্ডিয়ালার ভুল থাকতে পারে, কিন্তু আপনারা কষ্ট করে যারা শুনবেন তাদের কোনো ভুল নাই, বলেন সুবহানাল্লাহ। তো এইরকম ফজিলত থাকার পর কেন আপনারা 8 রাকাত পড়ে চলে গেলেন, কিন্তু কোরআন খতম করতে পারছেন না? এটা নিঃসন্দেহ চ্যালেঞ্জ থাকবে, পারতেছেন না। এত বিশুদ্ধভাবে আর বসে থেকে কোরআন খতম করা আর নামাজের মধ্যে কোরআন খতম করা, এর সব কি রাত আর দিন? কি দিন? রাত আর দিন, রাত আর দিন। কেন আপনারা বোঝেন না? কেন আপনারা বোঝেন না? এই রমজান মাসে পবিত্র কোরআনের সূরা আনামের 160 নম্বর আয়াত স্পষ্ট বলেছেন যে মান জা বিল হাসানাতি ফালু আশরা আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইযলামুন। যে একজন আদম সন্তান, এর যদি কোরআনের একটি হরফ, কয়টি হরফ? একটি হরফ যদি সে পড়ে, তাহলে তার সওয়াব দেওয়া হবে কয়টি? 10টি। কয়টি সওয়াব? 10টি। হাফেজ সাহেবের এখানে কত যে তেলাওয়াত হয়, কত হাজার, কত লক্ষ যে অক্ষর আছে যে তেলাওয়াত করা হয় প্রতিদিন, এই বিষয়গুলো কি আপনারা একবার কি নজরে করেছেন, অনুভব করেছেন? এই বিষয়টা কি একবার অনুভব করেছেন যার কত ফজিলত? এই ফজিলতের জন্যই তো লোকজন সবাই রোজা করে, এই ফজিলতের জন্যই তো দান করে, এই ফজিলতের জন্যই তো ইফতারি করায়, এই ফজিলতের জন্যই তো তারাবির নামাজ পড়ে। শুধু এখানে না, অল পৃথিবী, সারা বিশ্ব সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরও কেন আপনারা এটা করেন না? নিজের মঙ্গল নিজেকেই বুঝতে হবে, নিজের কল্যাণ নিজেই আদায় করতে হবে, অন্য কেউ আদায় করে দিবে না। কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় আমার হিসাব আমাকেই দিতে হবে। কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই বোন, পিতামাতা, কেউই কি দিবে না, এটার কোনো হিসাব দিবে না। এই হিসাবটা দিতে হবে একমাত্র আমাকেই দিতে হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ দেখে এবং বুঝে অবশ্যই যেন আমরা এই নামাজের পাবন্দি হই। 20 টাকা নামাজ এবং পবিত্র কোরআন দাঁড়িয়ে থাকে যে খতম করার যে ফজিলত, এই সওয়াব, এই সওয়াব যদি কথা বলা হয় যে ঈদের আগে রাজশাহী, ঢাকাতে বিভিন্ন দোকানপাট আছে, এত বেচকিন হয়, ওরা হিসাব করতে পারে না, শুধু নোট করে রাখে, টাকা পয়সা গোনা হয় পরে, অথবা লোক সেট করে দেয় 2-4 জন টাকা গোনার জন্য। কথা বুঝতে পেরেছি? তো রমজান মাসে এত সওয়াব পাবেন, কিন্তু পার্থক্য হলো কি? পার্থক্য হলো তো দেখতে পাচ্ছি না। ব্যবসা করে সে টাকা পাচ্ছে, টাকাটা দেখা যায়, আর সওয়াবটা দেখতে পাচ্ছেন না, তাহলে কেন আসছেন মসজিদে? আর অদেখা বিষয়ের উপরই তো বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? এর নামই তো হলো ইসলাম। আমরা তো আল্লাহ দেখিনি, আমরা তো জান্নাত দেখিনি, আমরা তো জাহান্নাম দেখিনি, আমরা কোনো কিছু দেখিনি। অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো কি? ঈমান। তার নামই হলো কি? তার নামই হলো ঈমান। এখন বিষয় হচ্ছে যে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে তোমরা বলবে যে আমরা ঈমানদার। আল্লাহ বলছে যে তোমরা বলবে যে আমরা ঈমানদার বা আমি ঈমানদার, আর অমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে।
আল্লাহ বলছে যে আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা বলবে যে আমরা ঈমানদার, আর এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তা না, তোমাদের কি না হবে? পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর তো এটা তো একটা পরীক্ষা, এরপরে এটা তো অনেক ফজিলত, এটা তো অনেক ফজিলত। তাহলে এই ফজিলত থেকে কেন আমরা মারুম হব? এত বড় ফজিলত থেকে কেন আমরা মারুম হব? তাহলে আমরা যেন অবশ্যই কি করি, যারা মিস করেছি, তিনি আল্লাহ সেই বুখারী হাদিসের মধ্যে তো স্পষ্টভাবেই বলেছেন যে আদম সন্তানের যে একটি সৎকর্ম থেকে এটাকে বৃদ্ধি করে কত করা হয়েছে? 700 গুণ। কত গুণ? 700 গুণ করা হয়েছে। আদম সন্তানের একটি সৎকর্ম, প্রতিটি আদম সন্তানের একটি সৎকর্ম রমজান মাসের বরকতে এই একটি সৎকর্ম বৃদ্ধি করে করা হয়েছে কত গুণ? 700 গুণ। বলেন সুবহানাল্লাহ। 700 গুণ করা হয়েছে। এখন এই 700 গুণ থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যা ইচ্ছা তাই দিতে পারি, এই রোজা কেবল আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতে দেব। এই রমজান মাসের দুইটি আমাদের খুশি। কয়টি খুশি? দুইটি খুশি। বিভিন্নভাবে যদি আপনারা কোরআন এবং হাদিস সঠিকভাবে শুনতে চান, তাহলে সেগুলোতে পাবেন যে জান্নাতবাসীরা আল্লাহকে যে দেখবে এরকম সৌভাগ্য কিন্তু সবার হবে না। আমরা যে প্রধানমন্ত্রীকে কি সরাসরি সবাই দেখতে পারবো? সবাই দেখতে পারবো না। ঠিক একই রকম ভাবে একটি দেশ, ছোট একটি দেশ বাংলাদেশ, ছোট হোক বড় হোক, যে দেশই হোক না কেন, এখন উন্মুক্তভাবে প্রধানমন্ত্রীকে কি দেখা যায় না? তাদের সেফটির জন্য তাদের কি আছে? রাষ্ট্রীয়ভাবে কি আছে? নিরাপত্তার ব্যবস্থা আছে। এই কারণে তাদেরকে দেখা যায় না। তো পৃথিবীতে যদি এই একটি দেশ, এই দেশের প্রধানমন্ত্রীকে যদি না দেখা যায়, আসমান এবং জমিন যা কিছু আছে সকল সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে দেখব? দেখার তো একটা মাধ্যম লাগবে। দেখার যেটা মাধ্যম, সে মাধ্যম হচ্ছে কি? এই রোজা। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, যে রোজা কেবল আমার ইবাদত, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন সবাই সুবহানাল্লাহ। তো নিজ হাতে যখন দিবে তখন আপনারা আল্লাহকে দেখতে পাবেন। অন্য কোনো মাধ্যম আছে নাকি? যদি থাকে তাহলে আমাকে দেখান আপনারা। কোরআনের একটি আয়াত আছে নাকি? 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ সহিহ হাদিসের মধ্যে একটি কোনো হাদিস আছে নাকি যে হাদিসে ইবাদত করলে আপনি দেখতে পাবেন, এই রোজা বাদে আল্লাহকে দেখতে পাবেন? পারবেন দেখাতে? দেখাতে পারবেন না। কেবলমাত্র আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, যে রোজা করলে আল্লাহ বলেছেন এই রোজা কেবল আমার ইবাদত, আর এর প্রতিদান আমি আল্লাহ সে বান্দাকে নিজ হাতে দিব। বলেন সবাই সুবহানাল্লাহ। তাহলে তখন আমরা কি করব? আল্লাহকে দেখতে পাবো। এটা আমাদের একটি খুশির সংবাদ। আর একটি সংবাদ, সেটা হলো পৃথিবীর জীবদ্দশায়, সেটা হচ্ছে যে ইফতারি করবেন, ইফতারির আগ মুহূর্তে অনেক কিছু আয়োজন আপনার সামনে। এটা কি একটা খুশি হওয়ার বিষয়? শুধু আপনি না, সারা পৃথিবী। শুধু এই 24 সাল না, কতদিন শুরু হয়েছে? 1400 বছর আগের থেকে, বা পৃথিবী যখন বিধান আরোপ করেছেন আল্লাহ বললাম, তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত রমজান যাবে, ঠিক এই নিয়মেই
তারা কি করবে? রোজা আদায় করবে। আর রোজা আদায় করার সময় তারা কি করবে? ইফতারির সামনে তারা বসবে। বসলে কি এটা একটি কি আমাদের খুশির একটি সংবাদ, খুশির আমাদের একটি সংবাদ। আমাদের নির্দিষ্ট সময় শেষ, তারপরে একটু 2-3 মিনিট একটু কথা বলবো এই জন্য যে লোকজন আসতেছে। আর রমজান মাস, নামাজের পরে তো আমাদের কোনো কি নাই, কোনো খাওয়া নেই, খাওয়া আছে একমাত্র ইফতারির সময়। তো এই জন্য লোকজন যেহেতু আসতেছে, সেহেতু আপনারা একটু চাপে বসেন, লোকজন পিছনে দাঁড়িয়ে আছে, একটু চাপে আসেন, চাপে আসেন। নিচতলা যদি না হয় আমাদের 3 তলায়, এখানে যদি জায়গা না হয় পাশে আছে, এবং আমাদের 3 তলায় কি আছে? জায়গা আছে, নামাজের জায়গা আছে, সমস্যা নাই। আপনারা একটু চাপে বসেন, লোকজন আসতেছে। আল্লাহ রসুলের হাদিস, অকল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু অমরদাতুল জিন্নি অগুল্লিকত আবওয়াবুন নারি ফালাম ইফতাহু মিনহা বাবু অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবু ওয়ুনাদি মুনাদিয়ান বাগিয়াল খৈরি আকবিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন যে এই রমজান মাসে একটি রাত আছে। রমজান মাসে কি আছে? একটি রাত আছে। এই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। একটি মাস আছে, আর এই মাসে সুফিদাতি শায়াতিন, যে শয়তানকে কি করা হয়? শিকল বন্দি করা হয়, শিকল দিয়ে বন্দি করা হয়। যদি আবার আপনারা বলেন যে হুজুর শিকল দিয়ে বন্দি করলো, যে রমজান মাসে অনেক অন্যায় করতেছে, কিভাবে? শয়তানের কুমন্ত্রণা। আসর থাকে তো, বোঝেন তো আসর, জিন যদি কাউকে ধরে, জিন ছাড়ার পরও তার একটা আসর থাকে না? আসর থাকে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিনা? ওষুধ যদি সেবন করেন, ওষুধ যদি সেবন করেন, তাহলে ওষুধের যে কি আছে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা তো থাকবে, একটা সময় আছে না? সময় পর্যন্ত থাকবে। এতদিন ধরে শয়তানের সাথে ঘর সংসার করেছেন, হঠাৎ করে শয়তানকে বন্দি করা হয়েছে, আপনার কাছে আসেনি, কিন্তু শয়তান তো আপনাকে যা দেওয়া দিয়েছে, দিয়েছে কিনা? যা দেওয়া দিয়েছে কুমন্ত্রণা, সেগুলো তো কাজ করবেন। একদিনে তো মানুষ কি হয় না, সংশোধন হতে পারে? একদিন সংশোধন হতে পারে না। এতদিন ধরে শয়তানের সাথে ঘর সংসার করেছেন, শয়তান হঠাৎ করে বন্দী হয়ে গেছে, কিন্তু শয়তানের কি আছে? আমাদের আসর আছে, প্রভাব আছে। এই প্রভাবের কারণে আমরা কি করি? রমজান মাসেও কি করি? অন্যায় করি, করি না? কিন্তু অন্যায়টা একেবারে কম হয়। অন্যায় হয়, কিন্তু কি হয়? অন্যায়টা একেবারে কম হয়, অন্যায় কম হয়। অগলিকত আবওয়াবুন নার, আর কি করা হয় রমজান মাসে? জাহান্নামের দরজা কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। আর জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? উন্মুক্ত করে দেওয়া হয়। জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? উন্মুক্ত করে দেওয়া হয়। তো উন্মুক্ত করে, জান্নাতের দরজা উন্মুক্ত হলে কি হয়? এই রহমত আমাদের উপর আসে, বার্তায় রহমত আসে, রহমত আমাদের উপর আসায়। তো এই জন্য আমরা গত জুমায় একটি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা
জারিয়াতের 55 নম্বর আয়াত স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন। হে নবী, আপনি বারবার মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কারণ বারবার স্মরণ করে দেওয়া এটা মুমিনের কি হবে, মানে উপকার হবে, মুমিনের উপকার হবে, মুমিনের উপকার হবে। তো কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতারি করায়, কিসের জন্য ইফতার করাতে হবে? সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, যে নিয়ত ঠিক করতে হবে। কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতারি করায়, তার নিয়ত হলো আমি সওয়াবের জন্য, আমি আল্লাহর বিধান সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াবের আশায় আমি কি করেছি, অমুককে ইফতারি করাইছি বা অমুককে খাওয়াইছি, তাহলে আপনি সওয়াব পাবেন। কিরকম সওয়াব পাবেন? যে ব্যক্তি রোজা করলো, সারাদিন পানাহার থেকে অনেক কামনা বাসনা সব কিছু ত্যাগ করে যে ব্যক্তি রোজা করলো, রোজা করে যে সওয়াব পাবে, আর ওই ব্যক্তিকে যে ব্যক্তি রোজা করালো, সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, বলেন সবাই সুবহানাল্লাহ। কিন্তু সে রোজাদারের সওয়াবের কোনো প্রকার কি হবে না, কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। একজন ব্যক্তি কোন রোজাদারকে যে ইফতারি করায় সমান সওয়াব, কিন্তু রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে না, কমতি হবে না। সহিহ বুখারীর একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কামনা বাসনা এবং পানাহার ত্যাগ করে যে ব্যক্তি রোজা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন, বলে সবাই সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুধু একটি কাজটা হলো কয়টি? অনলি একটি। যদি আমরা নিয়ত করি সঠিকভাবে, এই নিয়ত করে যদি আমরা একটি রোজা রাখি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, বলে সবাই সুবহানাল্লাহ। Whatever we have from the Quran and Hadith are for is all he gave the grace to act and obey. Allahumma amin. আমরা যতটুকু কোরআন ও হাদিস থেকে যা কিছু শুনলাম, এগুলো যেন আমাদেরকে সকলকেই আমল করার মানার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 রাকাত সুন্নাত সবাই আদায় করে নেন।